গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ব্লগের কোনো মাথামুন্ডই নেই, কারণ আমি নিজেই জানি না আজকে ব্লগ ভিডিওটা কি হবে। তো এই যে আমাদের বুনো এসছে, একটু সামনে আসুন। এই যে, তো তোমরা সব ভাবছো যে আমাকে একটু এরকম এরকম লাগছে কেন? এরকম একটু লাগবে, কারণটা বলা যাবে না। একটু হাইটাই করবেন নাকি? হাই। ইনি হলো আমাদের বুনু, খুব পড়াশোনায় ভালো, তাই করে বড় হয়ে কলেজে প্রফেসর হবে, এতটাই পড়াশোনায় ভালো। তো আমি অতটা ভালো না, এত বলে আমার লাভ নেই। তো চলো তোমাদের বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে আমি বাইরেই আসলাম ঘর থেকে কেবল। তো এখন যাবো আমাদের বাগানে। তো আমি আর একা যাবো না, কারণ আমার একা একা বাগানে যাবো, আমাকে ভয় লাগে। তো ভাইকে এখন খুঁজছি, তোকে এখন খুঁজে পাচ্ছি না, কোথায় আছিস জানি। খুঁজে নিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি। তো ওকে খুঁজে পেয়ে গেছি, ও বাড়িতেই ছিল। আমি ভাবলাম হয়তো রাস্তায় রাস্তায় গেছিলো, তো রাস্তায় টাস্তায় যায়নি, বাড়িতেই আছে। চ বাগানে চ, আয় ঘুরে আসি। কী করছিস এখানে? হ্যাঁ, ও এই যে এখানে গুলি ইয়ে করছে। কি করবি? কি করে খেলা করবি? হ্যাঁ, কি? ও এই যে মাটির গুলি তৈরি করছে এখানে। চয় বাগানে যাবি? আয়। তো চলো, ওকে খুঁজে পেয়ে গেলাম। চয়, চলো বাগানে যাওয়া যাক। এই যে আমাদের রাস্তা, এখান দিয়ে ওই সাইড দিয়ে বাগানে যাব। তো এই যাচ্ছি, এই যে চলো হাঁটতে হাঁটতে যাই আর কি, গিয়ে কথা হচ্ছে। আমাদের এই বাগানটা বাড়ির কাছেই, তো যাচ্ছি। ও আবার সামনে মানে দেখো, এই একদম পুরো পাগলের মতো লাগছে। হ্যাঁ, আমারও পাগলির মতো লাগছে, কারণ এরকম লাগবে কদিন, তারপরে আবার যা তাই হয়ে যাবো। এবার আম কুড়াতে যাচ্ছে, সব আম গাছ, ওইদিকে আম কুড়াতে যাচ্ছে। এইদিকে আয়। তারপরে আম পাড়ছে, ওই দেখো লোকের কাছে আম পাড়ছে, লোকের কাছে আম চুরি করা, ওইটা দেখবে কিন্তু লোকে। দেখো আম চুরি করছে, আম ছিঁড়ে নিয়ে। কি আম পেয়েছিস? এত বদমাইশ না, লোকে যদি দেখে না। হ্যাঁ, আমরা আগে ছোটোবেলায় চুরি করেছি আম, এখনো করি মাঝে মধ্যে। আম চুরি করে খাওয়ার মজাই আলাদা। তো এই যে ওই দেখো বাবা দাদু সব আছে ওখানে, কাজ টাজ করছে। তো চলে এসছে, এই যে এখানটায় জল দিচ্ছে মনে হয় কিছুতে। তো এই যে আমাদের বাগান চলে এসছি। যাই, হাই। এই যে এখানে জল দিচ্ছে। ওই যে আমাদের কলা গাছ, এখানে এগুলো কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ লাগিয়েছে। মাঝে মাঝে একটা একটা দুটো ঝালের চারাও আছে, বুঝতে পারছো কি জানি না। এই যে এইসব ঝালের চারা আছে এক দুটো, ওখানে সব আছে। ওই দেখো, আর
কী গাছ বলে ওগুলোকে? কলা গাছের ওই যে ওই সাইডে কী বেশ? সেগুন গাছ। ওই যে সেগুন গাছ, এই যে কাঁঠাল গাছ লাগিয়েছে অনেকগুলো, দেখতেই পাচ্ছ। তো আসলাম একটু ঘুরতে বাগানে। এইটাই তো বলছে কলা গাছ এগুলো, এই যে এদের কলা গাছ এইগুলো, আর কি এদেরই বাগান এটা। হ্যাঁ আনারস কোথায়? আনারস গাছ লাগিয়েছিলি? আনারস হয়েছে? আনারস হয়েছে? ও হ্যাঁ গাব গাছ কোথায়? কই গাব গাছ? কই কই কই? হ্যাঁ ওটা গাব গাছ? কোথাতে যাবো? গাব ধরেছে? গাব ধরেছে? ওই যে ওইখানে ও দেখাচ্ছে গাব ধরেছে। চয় বাড়ি, চয় বাড়ি। চলো আর বেশিক্ষণ থাকবো না, বাইরে খুব রোদ। এখন বাড়িতে যাব, বাড়িতে যাই। চলে যাই, যেতে যেতে কথা বলছি। মাদার মাদার গাছ আছে নাকি বাড়িতে? চলো বাড়ি যাচ্ছি আবার, এই যে এখান দিয়েই আসলাম, সেখান দিয়ে বাড়িতেই যাচ্ছি। যা রোদ লাগছে, গরমও খুব পড়ছে, তো সেই এতে আর কোনো বেশিক্ষণ থাকলাম না। চলো ওর অবস্থা দেখো, সব পারে, ওইটুকু ছেলে হলে দেখবে না, সব পারে ও। হেই পড়ে যাবি, লাভ লাভ তন্ময়, আমি চলে গেলাম কিন্তু থাক। এই দেখো ওই যে রাস্তা, হ্যাঁ ওই যে রাস্তা, হ্যাঁ এতক্ষণ হয়তো মা আমাকে খোঁজাখুঁজি করছে, কারণ মাকে আমি বলে আসিনি ওই জন্য। নিশ্চয়ই খুঁজছে আমাকে। চলো বাড়ির ভিতরে যাই, কথা বলছি। বাড়িতে চলে আসলাম, বাইরে খুব রোদ তো আর খুব গরমও পড়ছে, তো এই জন্য। আর এই যে মা কি করছে, এটা খাবার করছে, এখন খাবার করছি। তো আর কি বলবো, ঘুরে আসলাম, প্রচুর পরিমাণে গরম, এত পরিমাণে গরম না,
এই দুদিন ধরে খুব গরম পড়ছে আর কি, বৃষ্টি হলে। তো তোমাদের এই কোথায় কোথায় বৃষ্টি হয়েছিল আমাকে একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? তো গাইস আমি ঘুমিয়ে পড়েছিলাম, মা আমাকে ডাকলো খাওয়ার জন্য, কেবল আমি খেতে বসলাম। তো চলো তোমাদের দেখাই, এই যে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, আর এখানে আছে ঘি। বুঝতে পারছো কি আমি জানি না। তো এখন কদিন তো এইসবই খেতে হবে, কারণ আমাদের একটা দাদু মারা গেছে, ওই জন্য আমার এরকমই অবস্থা। তো চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস খাওয়া দাওয়া করে চলে আসলাম, এখন স্নান করতে যাবো। তো চলো স্নান টান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস ফাইনালি আমি স্নান করে চলে এসেছি। তো বুঝতেই পারছো অসুচির স্নান কেমন হয়, এরকমই হয়। তো আপনি একটু কমেন্টে বলবা, হ্যাঁ, যে আমাকে এখন কেমন লাগছে, ঠিক আছে? তো চলো পরে কথা হচ্ছে। তো গাইস ঘুম থেকে উঠে পড়েছি, আসলে আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম, স্নান টান করে এত পরিমাণে ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে কোনো ভিডিও টিডিও করা হয়নি। তো চলো এখন গরমে তো খুব গরম লাগছে, কারেন্টটাও নেই, ছাদে যাই হাওয়া খেতে। চলো ছাদে চলে এসেছি, দেখো সুন্দর। ছাদে খুব হাওয়া করছে, হালকা পাতলা ছাদে হাওয়া করছে, এসে বসলাম, ভালোই লাগছে। ছাদের হাওয়াটা ভালো লাগলেও না আমাকে একটু ভালো লাগছে না, ছাদের হাওয়াটা ভালো লাগছে কিন্তু আমাকে একদম ভালো লাগছে না। আমাকে দেখে মনে হচ্ছে একটা শ্যাওড়া গাছের সাতজন্য চুল টুল ছেড়ে দিয়ে ছাদের উপরে বসে আছে, আর এই যে মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে চুলগুলো উঠছে, সেম এরকমই মনে হচ্ছে। আমাকে দেখে আবার কেউ যেন ভয় না পেয়ে যায়। ভিডিওটা আবার ছাদ থেকে আমি শুরু করলাম। তো আমি নিচে গেছিলাম, তো আমি সেখানে কোনো ভিডিও টিডিও করতে পারিনি, কারণ আমার ফোনটাই চার্জ ছিল না। তো ওই জন্য আমি এখানে এসে আবার ভিডিওটা আমি শুরু করলাম। আর নিচে খুব গরম, ওই জন্য গরমে করতে পারলাম না। আমি রাস্তায়ও গেছিলাম, তো সেখানে কোনো ভিডিও করতে পারিনি, ফোনটা চার্জে বসিয়ে গেছিলাম বলে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই বাই।